ঠিক আছে, যা হওয়ার হয়েছে। যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এবার আমার পথ থেকে সরে যাও। আমার ক্ষমা করবেন, কিন্তু আমি আপনাকে এখনো ভেতরে প্রবেশ করতে দিতে পারবো না। মহাদেব! এ তো অনর্থ হতে চলেছে। আমি এটি পড়তে দিতে পারি না। মহাদেব! না, আমাকে শীঘ্রই কিছু একটা করতে হবে। প্রভু! শ্রী পরশুরামে কি করলেন? আরো তাড়াতাড়ি নামতে হবে। শিবলিঙ্গের ক্ষতি হতে দিতে পারি না আমি। এই অনর্থকে আটকাতে হবে আমায়। এটা অত্যন্ত ভারী, এটাকে আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। ভার ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে আর কোনো চিন্তা নেই। আমার ক্রোধ তোমার উপর ছিল, কিন্তু এ কার্য করা উচিত হয়নি আমার। ক্রোধের দ্বারা তো সব সময় ক্ষতি হয়। আসুন, এটাকে আবার আগের স্থানে স্থাপন করি। भक्त पुत्र मिलजुल के शिवलिंग संभाला, कितना मनोहर है दृश्य ये निराला। स्थान उचित किए लिंग को स्थापिता, पूजा में बैठे शंकर भी मुदिता। नंदी व तोतला गण भावुक हो आए, नारद सहित देव सारे ही हर्षाए। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा।
প্রভু, ক্রোধের দ্বারা তো অনেক সময় তাদেরও অপমান হয়ে যায় যাদের আমরা সদা সম্মান করি। আমাকে আমার প্রভু দর্শন থেকে বঞ্চিত করে তুমি হলে আমার ক্রোধের কারণ, তুমি। আর এখন তুমি আমার ক্রোধকে নিবারণ করতে সাহায্য করবে। যদি তুমি আমায় পুনরায় বাধা দাও, তখন আমি কিন্তু আরো ক্রোধিত হয়ে পড়বো, আরো ক্রোধিত। পরশুরামের ক্রোধ তো আরো বেড়ে উঠেছে। স্বামী, আপনার ষষ্ঠ অবতার ওনার যে ত্যাগ করে শ্রী গণেশের অনুরোধ কেন মানছেন না? একদিকে অটুট ভক্তি, অন্যদিকে কর্তব্যনিষ্ঠা। দুজনেরই পিছু হটা খুব কঠিন। দুজনের মধ্যে এই মুখোমুখি হতে চলা ভয়ঙ্কর যুদ্ধকে কেউ আটকাতে পারবে না। প্রভু, আমি আমার কর্তব্য থেকে সরে যেতে পারি না। সেই জন্যে যদি আপনি আমাকে নিজের শক্তি দিয়ে সরাতে পারেন তাহলে সরিয়ে দিন, কিন্তু আমি স্বেচ্ছায় এই দাঁত থেকে সরে যেতে পারবো না। আমি আমার গুরু এবং গুরুর পুত্রকে কোনোভাবে ক্ষতি করার কথা কল্পনাতেও ভাবতে পারি না, কিন্তু আমাদের বিবাদ শেষ করার এটাই হলো একমাত্র রাস্তা। মল্লযুদ্ধ, মল্লযুদ্ধ, মল্লযুদ্ধ। মহাদেব পুত্র গণেশ, আমি তোমাকে আহ্বান করছি, মল্লযুদ্ধ করার আহ্বান। মল্লযুদ্ধ? পরশুরাম এটা অন্যায় করছেন। মল্লযুদ্ধে উনি পারদর্শী, ওনাকে কেউ মল্লযুদ্ধে হারাতে পারে না। তুমি কি এই প্রস্তাবে রাজি আছো? এ তো অনর্থ হতে চলেছে। এই চমৎকার সমাধানের কোনো উপায় বের করুন গণেশ, না হলে তো অনর্থ হয়ে যাবে। মল্লযুদ্ধের আহ্বান স্বীকার করবেন না, আপনি না করে দিন। পুত্র গণেশ, বালখিল্য ঋষির এই পুজো শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হোক। কৈলাসে হওয়া অবগমন থেকে ওনার পুজোতে কোনো বিঘ্ন যেন না হয়, এটার সম্পূর্ণ দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। আমি আপনার আহ্বান স্বীকার করছি। আপনি এই বিকট পরিস্থিতির মধ্যে কেন নিজেকে প্রবেশ করালেন? এই যুদ্ধে যদি আপনি আমায় পরাজিত করেন তাহলে আমি আমার পরাজয় স্বীকার করে নেব আর আপনাকে ভেতরে অনায়াসেই প্রবেশ করতে দেব। ঠিক আছে, কিন্তু এই মল্লযুদ্ধের আরেকটা নিয়ম থাকবে। কি নিয়ম? যদি এই যুদ্ধ কৈলাসে হয় তাহলে আমার মাতা পিতার পুজোয় বিঘ্ন সৃষ্টি হবে, আর তা আমি কখনোই চাইবো না। ঠিক আছে, এই যুদ্ধ তাহলে কৈলাসের বাইরে হবে। আপনি কিরকম সংকটের মধ্যে ফেললেন প্রভু? ওনার বেগ তো দেখুন, আমরা তো পেরেই উঠবো না। চিন্তা করবেন না মুশিক মশাই, শক্তি নয় বুদ্ধির দ্বারা, শক্তি নয় চাতুর্য, যুদ্ধে সদা বুদ্ধিরই জয় হয়। আচ্ছা, আমি আপনার বেগে ওইখানে পৌঁছতে পারবো না প্রভু, তাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমার শ্রী গণেশকে আটকাতেই হবে, না হলে অনর্থ হয়ে যাবে যে। চলুন মুশিক মশাই। আজ্ঞে প্রভু। দাঁড়ান প্রভু, দাঁড়ান প্রভু, দাঁড়ান। শ্রী গণেশ, শ্রী গণেশ দাঁড়ান, শ্রী গণেশ দাঁড়ান। খারাপ লাগছে শ্রী গণেশকে আটকাতে বিলম্ব করে ফেললাম। এখন শুধু এটাই প্রার্থনা, মাতা মহাদেব তাড়াতাড়ি পুজো সম্পন্ন করুন,
আর আপনারা দুজন স্বয়ং এসে এই পরিস্থিতিকে আটকান। আমি পৌঁছে গেছি গণেশ, তুমি কোথায়? মুশিদ মশাই, আর একটু তাড়াতাড়ি চলুন। মহাদেব পুত্র গণেশের এত সময় লাগছে কেন এখানে পৌঁছতে? আমি এসে গিয়েছি প্রভু। পরশুরামের থেকে এই বিদ্যা শিখতে শিখতে আমাকে ওনার সম্মুখীন হতে হবে। এসো। আরম্ভ হয়েছে যুদ্ধ ভয়ঙ্কর, যার ফলাফল হতে চলেছে প্রলয়ঙ্কর। জয় যারই হোক, যেই হোক পরাজিত। অত্যন্ত অনিষ্টকারী এই যুদ্ধে কারোরই হতে পারে না কোনো লাভ বা হিত। নিয়তি গণেশের সম্মুখে এমন স্থিতি উৎপন্ন করছে কেন যে তাকে মাতা পিতার আজ্ঞা পালন করার জন্য বারবার আপনজনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে? তুমি বালক, তাই তোমাকে আমি প্রথম সুযোগ দিচ্ছি আমায় আঘাত করার জন্য। এসো। প্রভু, আমার পিতার পরম ভক্ত আপনি, প্রবল প্রতাপী, মহাজ্ঞানী। কিন্তু প্রভু, যারা নিজেদের ইচ্ছার বশে থাকে তারা নিজেদের ক্রোধকে বশে আনতে পারে না। নিজের ক্রোধকে শান্ত করে এই যুদ্ধকে এখনো আপনি বন্ধ করতে পারেন। মনে রেখো, তোমাকে এই যুদ্ধে হারাতে পারলেই তুমি কিন্তু আমায় প্রভুর দর্শন থেকে বাধা দিতে পারবে না। মনে হচ্ছে এবার উনি আমার উপর প্রহার করতে প্রস্তুত হয়েছেন। আরে, পরশুরাম মশাই কোথায় চলে গেলেন?
সময় পাবে না তুমি। এবার এক প্রহরাই তোমাকে আমি পরাজিত করব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এটা সম্ভব। আমাকে ভয় পেয়ে তুমি যে পিছনে সরে যাচ্ছ, এতে অসম্ভবের কিছু নেই। নারায়ণ নারায়ণ। অদ্ভুত অদ্ভুত শ্রী গণেশের এই দূরদর্শিতা। উনি জানতেন যে এই গ্রহ পরশুরাম আর ওনার মাঝখানে এসে বিরাম সৃষ্টি করবে যুদ্ধতে। গণেশ, গণেশ, আমাকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ তুমি। তুমি তো এই যুদ্ধে হ্যাঁ বলেছিলে, তাহলে আসো আমার সামনে আর যুদ্ধ করো আমার সাথে। গণেশ, না লুকিয়েছি না পালিয়েছি। প্রভু তাকিয়ে দেখুন, আমি তো এখানে আপনার পেছনে। মনে আছে তো প্রভু, যুদ্ধে জেতার জন্য আপনাকে আমায় পরাজিত করতে হবে। বালক, এবার তোমায় কঠিন যুদ্ধের সম্মুখীন হতে হবে, যেখানে খড়গ আর ঢালের প্রয়োজন পড়ে। সাবধান হয়ে যাও বালক। তাহলে প্রভুর মতোই এবারে আমিও আমার হাতে খড়গ আর ঢাল নিয়ে যুদ্ধ করব। অস্ত্র হাতে থাকলেও পদপ্রহারও কম হবে বলে মনে হচ্ছে না। এতে বুদ্ধির সঙ্গে সঙ্গে শক্তিরও প্রয়োগ করতে হবে। প্রত্যেক মুহূর্তে এত তাড়াতাড়ি প্রহার করে যে বিরোধী যেন কখনোই বুঝতে না পারে।
তাহলে এই মুদ্রায় সঙ্গে সঙ্গে প্রহার করতে হবে, যাতে বিরোধী বুঝতেই না পারে। ব্যাস, অনেক হয়েছে বালক। তুমি তোমার এই খড়গ আর ঢাল দিয়ে কিচ্ছু করতে পারবে না। নিশ্চয়ই পরশুরাম মশাই এমন ভাবে প্রহার করবেন যাতে আমি পরাস্ত হতে বাধ্য হই। এবারের সাথে সাথে শেষ হয়ে গেল এই যুদ্ধ। কেমন লাগলো পরশুরাম মশাই? তোমার সাহস অবিস্মরণীয়, কিন্তু যুদ্ধে আমার কৌশলের কাছে তুমি কোনোদিনও পেরে উঠবে না। অবশ্যই তুমি আমার দ্বারা এই যুদ্ধে পরাজিত হবে। জানি না এবার কি করবেন। স্বয়ং মহাদেবের কাছে মল্লযুদ্ধে পরাজিত না হওয়ার বরদান পেয়েছি আমি। তোমাকে আমি আশীর্বাদ করছি বৎস, এই বিদ্যাতে তুমি অজেয় থাকবে, কেউ তোমায় পরাজিত করতে পারবে না। আমি যদি পরশুরাম মশাইকে পরাজিত করি তাহলে তা পিতাশ্রীর দেওয়া আশীর্বাদের অপমান করা হবে, আর তা আমি কখনোই হতে দিতে পারি না। কিন্তু যে করেই হোক আমাকে তো পিতার আদেশের পালন করতেই হবে। গণেশ আর পরশুরামের মধ্যে যা হচ্ছে তা কোনো প্রলয়ের থেকে কম নয়। যুদ্ধ হোক বা প্রতিযোগিতা, যে বুদ্ধির সঙ্গে অংশগ্রহণ করে সেই বিরোধীর কাছে কঠিন হয়ে ওঠে।